প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 105 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো আজকের ভিডিওতে আমরা এই বাংলাদেশি মুদ্রা চিনব বা বাংলাদেশের এই মুদ্রা বা টাকার এটা আমরা চিনব। দেখো প্রথমে এখানে তুলি বলতেছে যে আমি 2 টাকা ও 5 টাকার কয়েন দেখেছি। আবার রাফি বলতেছে আমি 5 টাকার কয়েন ও 10 টাকার নোট দেখেছি। কয়েন বলতে যেগুলা এই গোল গোল যেগুলা যে কয়েনগুলো সেগুলো, আর এই টাকা যেটা হচ্ছে এটা কাগজের, এটা ভাঁজ করে রাখা যায়। একটু পরে আমরা দেখব এগুলো। যেমন বাংলাদেশি মুদ্রা কি কি, এখানে দেখো বাংলাদেশি মুদ্রা ও নোট, এই যে এইগুলা হচ্ছে কয়েন। এই যে এটা হচ্ছে 1 টাকার কয়েন, এটা হচ্ছে এক সাইড আর একটা পিছনের সাইড হচ্ছে এইটা। আবার দেখো 2 টাকার কয়েন যেটা, সেটা দেখো এক পাশে আছে শাপলা আর এক পাশে এই দুইটা শিক্ষার্থীর ছবি আছে 2 টাকা। আর 5 টাকার কয়েন দেখো এক পাশে শাপলা আর এক পাশে আছে যমুনা সেতুর ছবি। তো এই হচ্ছে 5 টাকার কয়েন। এরপরে দেখো 106 পৃষ্ঠায় অনেকগুলো টাকার ছবি আছে। যেমন 1 টাকার এই যে এক পাশে হরিণ আর এক পাশে শাপলা। তো তারপরে দেখো 2 টাকার নোট যেটা, এক পাশে হচ্ছে এই যে দোয়েলের ছবি আর এক পাশে আছে এই যে শহীদ মিনারের ছবি। তো এইগুলো এখন খুব বেশি চলে না। যেমন 1 টাকার কয়েন এখন তুমি পাবা না, এরকম 1 টাকার নোট হয়তো কয়েন পেতে পারো বা কয়েনও কম। তো কারণ কি এই নোটগুলো এখন অত বেশি চলে না। তারপরে 2 টাকার যে কয়েন নোট যেটা দেখো যে এটাও কিন্তু খুব বেশি চলে না। তো এই 5 টাকারটা মোটামুটি চলে। যেমন এই 5 টাকার এটা হচ্ছে এই যে 5 টাকার এক পাশে এটা আর এক পাশে হচ্ছে পিছনের সাইডটা এটা। তারপরে দেখো 10 টাকার নোট, এটাও দেখো যে এক পাশে শাপলা বা এটা দেখো ওই ব্রাউন কালার বা গোল্ডেন কালার এই টাইপের। তো এই পাশে দেখো আরেক সাইড এটা। তারপরে যে 20 টাকার নোট, 20 টাকার নোটের এক পাশ হচ্ছে এটা আর এক পাশ হচ্ছে এটা। 50 টাকার নোট দেখো এই যে এক পাশে এই যে গরুর ছবি আছে আর এক পাশে হচ্ছে এরকম, এটা হচ্ছে 50 টাকার নোট। আর 100 টাকার নোট এটা দেখো এই এক পাশ হচ্ছে এই যে 60 গম্বুজ মসজিদের একটা ছবি আছে আর এক পাশ হচ্ছে এরকম। তো এই হচ্ছে তোমার 1 টাকা থেকে শুরু করে 1, 2, 5, 10, 20, 50, 100। তো এই হচ্ছে 100 টাকা পর্যন্ত, 1 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বিভিন্ন নোট। তো এখন আমরা 107 পৃষ্ঠায় যাব। দেখো 107 পৃষ্ঠায় হচ্ছে দাগ টেনে মিল করি আমরা। এই যে বাম পাশে কি টাকার লেখা আছে আর ডান পাশে আছে ছবি, তো আমরা এক পাশের সাথে আরেক পাশ মিলাবো। যেমন ধরো এখানে লেখা আছে 2 টাকা, তো এই ডান পাশে 2 টাকার নোট কোথায় আছে, যেমন এইটা হচ্ছে 2 টাকার নোট, তাহলে আমরা এই যে এইটার সাথে এটা এরকম দাগ টেনে মিলাবো। আবার দেখো এখানে আছে 5 টাকা, তো ডান পাশে 5 টাকা কোথায় আছে, দেখো এই যে এইটা 5 টাকা, তো আমরা যে এটার সাথে এটা মিলাবো। তারপরে দেখো আছে 100 টাকা, তো 100 টাকা এইটা হচ্ছে আবার 100 টাকা, তো এইটার সাথে আমরা এটা দাগ টেনে মিলাবো। তারপর আছে দেখো 20 টাকা, তো 20 টাকা দেখো কোথায় আছে, এই যে এইটা হচ্ছে তোমার 20 টাকার নোট, তাহলে আমরা যে এটার সাথে যে এটা মিলাবো। তারপরে দেখো এখানে আছে 10 টাকা, 10 টাকার নোট কিন্তু এই যে উপরে আছে, একদম সবার উপরে 10 টাকার নোট, তাহলে আমরা যে এখান থেকে দাগটা টেনে নিয়ে যাই, যে এখান থেকে দাগ টেনে নিয়ে এই যে 10 টাকার নোটের সাথে এই যে মিলিয়ে দিলাম। তারপরে এই 10 টাকার নিচে ছিল কি 50 টাকা, আর 50 টাকার ছবিটা আছে এই যে এইখানে, তাহলে আমরা এখান থেকে দাগ টেনে নিয়ে যাই 50 থেকে, এই যে দেখো এই যে 50 সাথে মিলিয়ে দিলাম। তাহলে দাগ টেনে আমরা মিল করলাম। এই পাশে যে নোটগুলো ছিল আর বাম পাশে ছিল লেখা, এই লেখার সাথে এই নোটের আমরা দাগ টেনে মিল করলাম। এই ছিল 107 পৃষ্ঠার আলোচনা। তো এরপরে দেখো 108 পৃষ্ঠা, এখানে দেওয়া আছে যে যদি রেজার নিচের নোটগুলো থাকে তবে তার কাছে কত টাকা আছে। দেখো নিচের নোট বলতে এখানে হচ্ছে 50 টাকার নোট, এই যে এইটা হচ্ছে 50 টাকার নোট আর এটা হচ্ছে 5 টাকার নোট, তাহলে তার কাছে মোট কত টাকা আছে। এই 50 আর 5 যদি আমরা যোগ করি, এই 50 যোগ হচ্ছে 5, তাহলে কত হয়, এই 5 আর 0 যোগ করলে হয় 5, আর এখানে যেহেতু অঙ্ক নেই এই 5টা সরাসরি এখানে বসাই দিলাম, তার মানে এই তার কাছে আছে কত 55 টাকা। মানে এই দুইটা নোট আমরা যোগ করলে কত পাচ্ছি, 55 টাকা। এরপরে দেখো এইখানে একটা বই আছে আর এইখানে একটা ব্যাগের মতো আছে, তো এইটার দাম কত। তো এখানে নোট দেওয়া আছে, যেমন এই ব্যাগের ক্ষেত্রে এখানে 50 টাকার নোট আর এখানে 10 টাকার নোট, তো 50 আর 10 যদি আমরা যোগ করি, 50 যোগ হচ্ছে 10 কয় টাকা হয় সেটা এখানে লিখবো। দেখো এখানে এই 0 আর 0 যোগ করলে 0, 1 আর 5 যোগ করলে হয় কত 6, তার মানে এখানে আছে কত
60 টাকা। আবার বইয়ের ক্ষেত্রে দেখো এখানে দাম দেয়া আছে কত, এটা হচ্ছে তোমার 20 টাকার ছবি আর এটা হচ্ছে 10 টাকা। তো এই 20 আর যদি আমরা 10 যোগ করি তাহলে কত হয়, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 2 যোগ করলে হচ্ছে কত, 3 হয়। তার মানে এই 20 আর 10 যোগ করলে কত পাচ্ছি, 30 টাকা। মানে বইয়ের দাম হচ্ছে 30 টাকা। এরপরে এই একটি খেলনার দাম 60 টাকা। একটি খেলনার দাম হচ্ছে 60 টাকা। তুমি কোন কোন মুদ্রা ব্যবহার করে খেলনাটি কিনবে? দেখো একটা খেলনার দাম হচ্ছে 60 টাকা, তো সেই ক্ষেত্রে আমি এই 50 টাকা আর হচ্ছে 10 টাকার নোট দিলেই কিন্তু 60 হয়ে যাচ্ছে। তার মানে আমি 50 টাকার একটা নোট দিতে পারি, আবার হচ্ছে এই 10 টাকার নোট একটা মিলিয়ে 60 টাকা দিতে পারি। আবার দেখো এটা আরও ভিন্নভাবে দেওয়া যায়, যেমন 60 টাকা যদি আমরা 20 টাকার নোট যদি 3টা দিই তাহলেও কিন্তু আমরা এই 60 টাকা দিতে পারবো। দেখো এই যে 20 টাকার 3টা নোট যোগ করলেও কিন্তু 60 টাকা হচ্ছে। তো এরকম আরও বিভিন্নভাবে দেওয়া যাবে, যেমন 20 টাকার নোট যদি 2টা দিই, 4টা দিই, 10 টাকার নোট 2টা দিলেও কিন্তু তোমার 60 টাকা হচ্ছে। তবে এইটাই হচ্ছে মেইন, যে এই একবারে একটা বড় নোট দিয়ে দিলাম 50 টাকা, তারপরে 60 মিলানোর জন্য 10, তাহলে 50 আর 10 এটাই হচ্ছে মেন। আর বাদ বাকি আর ছোট নোট দিয়ে আরও বিভিন্নভাবে আমি মিলিয়ে এটা দিতে পারি এই খেলনার দাম। তো এই ছিল 108 পৃষ্ঠার আলোচনা। দেখো এরপরে 109 পৃষ্ঠা আলোচনা করব। তো 109 পৃষ্ঠা যে নিজে করি, এখানে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, ব্লক গণনা করে খালি ঘরের সংখ্যা লিখি। এই যে ব্লকগুলো আছে এটা গণনা করব। দেখো এক লাইনে কয়টা ব্লক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। একটা লাইনে 10টা করে ব্লক আছে। তার মানে এখানে আছে এই 10টা আর 10টা 20টা, আর এই 10টা কত, 30টা। আর এখানে আছে 30, 31, 32, 33, 34। তার মানে এখানে হবে এই 34টা ব্লক। আবার এইখানে যদি আমরা গণনা করি, ধরো এই লাইনে আছে 10টা, এই লাইনে 10টা, 20টা, 30টা, 40টা, 50টা। 5টা লাইনে 5 10 50, আর এখানে দেখো 10-এর চেয়ে একটা কম আছে, তো 5 10 50 আর আছে 9, মানে 5 10 9 কত হবে, 59। 5 10 9 কত, 59। এরপরে দেখো 10-এর লাইন আছে 1 2 3 4 5 6 7, 7 10 কত হবে, 70। আর এখানে আছে 1 2 3 4 5 6 7, তাহলে 7 10 7 কত, 77। এখানে দেখো 10-এর লাইন আছে 1 2 3 4 5 6 7 8 9, তো 9 10 কত, 90। আর এখানে আছে আরও 2, তো 9 10 2 কত, 92। 9 10 2 কত, 92। তো তারপরে নিচে দেখো যে দাগ টেনে মিল করি, যেমন 4 10 9, 4 10 9 কত হবে, 49। এই যে এটার সাথে দাগ টেনে মিলানো। 5 10 7 কত হবে, 5 10 7 57। দেখো 5 10 7 57, মানে এই 5 আর 7 একসাথে লিখে দিলেই 57, বা 4 আর 9 একসাথে লিখে দিলেই 49। 8 10 2 কত, 82। তার মানে 8 আর 2 একসাথে লিখে দিলে এই যে দেখো 82 এখানে আছে। তো এই যে এটার সাথে যেটা আমরা দাগ টেনে মিলাইলাম। 7 10 9 কত হবে, এই 7 আর 9 একসাথে লিখলেই হবে, 7 10 9 79, এই যে সেই 79। তারপরে দেখো 9 10 5 কত, 95। এই 10টাকে তুলে দিয়ে শুধু 9 আর 5 একসাথে লিখে দিলেই হবে, 9 10 5 95। এরপরে ডান পাশে দেখো আছে এরপরে এখানে আছে সংখ্যা লেখা আছে, আর ডান পাশে হচ্ছে এই লেখাটা আছে। তো আমরা এই সংখ্যার সাথে মিলাবো, এটা হচ্ছে কত, 47। তার মানে 4 10 7, এই যে দেখো 4 10 7, তার মানে এটার সাথে যেটা মিলবে 4 10 7 কত, 47। এরপর আছে 6 আর 9, তার মানে 6 10 9, 6 10 9, এই যে 6 10 9 কত, 69। তারপরে 7 আর 5 আছে, মানে 7 10 5, এই যে শেষেরটা আছে কত, 7 10 5, তো এটার সাথে যেটা মিলবে। আর 99 9 10 9, এই যে 9 10 9 99। আর 8 আর 9 আছে কত, 89, 8 10 9, এই যে 8 10 9 89। তো এই ছিল তোমার 109 পৃষ্ঠা আলোচনা। তো আজকের ভিডিওতে আমরা তাহলে 105 থেকে শুরু করে 109 পর্যন্ত আলোচনা করলাম। 105 106 107 108 109, দেখো এই অনেকগুলা পৃষ্ঠা আমরা আলোচনা করলাম। এখানে 5 পৃষ্ঠা, মোট হচ্ছে 5 পৃষ্ঠা আলোচনা করলাম। আমরা পরের ভিডিওতে 110 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।